নমস্কার বন্ধুরা, আমি আজকে শীতকালের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তবে রেসিপিটা হচ্ছে আজকে আমি বানাবো বকফুলের বড়া। এই বকফুলটা আমি অনেক দিন ধরে খোঁজ করছি যে তোমাদের কাছে আমি এই রেসিপিটা শেয়ার করব, কিন্তু অনেক দিন ধরে খোঁজবার পরে আমি কালকে এক জায়গায় ঘুরতে গিয়ে আমি এই বকফুলটাকে দেখতে পেলাম। আজকে এই বকফুল দিয়ে আজকে আমি বানাবো বকফুলের বড়া। আর এখানে তার সঙ্গে কি কি নিয়েছি তবে দেখো। এখানে আমি কিছুটা সেদ্ধ চাল ভিজিয়ে দিয়েছি, এই আধ ঘন্টা হলো ভিজিয়েছি, আরও কিছুক্ষণ এটা ভেজানো থাকবে। আর এখানে আমি কিছুটা একদম টাটকা ধনেপাতা নিয়ে নিয়েছি, একদম টাটকা ধনেপাতা, আর 10-12টা এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে আমি সেদ্ধ চাল ব্যবহার করছি, তোমাদের কাছে আতপ চাল থাকলেও নিতে পারো, কিন্তু সেদ্ধ চালটা দিলে বেশি মচমচে আর খাস্তা টাইপের হয়, তাই আমি সেদ্ধ চালটাই নিয়েছি। এবার আমি চালটাকে কিছুক্ষণ ভিজে গেলে তারপরে আমি আবার তোমাদেরকে তারপরে দেখাচ্ছি। ওটাকে বেটে নিয়ে চাল আর ধনেপাতা কাঁচা লঙ্কাটাকে একসাথে মিক্সিতে এটাকে পেস্ট করে নেব নিয়ে। আর এখানে যে বকফুলটার মধ্যে যে একটা সিড থাকে, এই সিডগুলোকে ভিতরে সিডটাকে ফেলে দিতে হবে। অনেক সময় দেখা যায় এর ভিতরে অনেক সময় পোকা থাকে, অনেকেই হয়তো বুঝতে পারে না, পোকা সমেতই হয়তো ভাজা করে ফেলে, কিন্তু ভালো করে এটাকে পরিষ্কার করে নিতে হবে, দেখে নিতে হবে। তবে আমি সমস্ত কিছু এগুলো বাছাই করে পরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদের সামনে আবার হাজির হচ্ছি। তোমরা তবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তবে দেখতে থাকো আমি এই বকফুলের বড়াটা কি করে তৈরি করি। আমি সমস্ত কিছু রেডি করে নিয়ে ফিরে আসলাম। আমি এখানে চালটাকে পেস্ট করে নিয়েছি সামান্য একটু জল দিয়ে, আর ধনেপাতা কাঁচা লঙ্কাটাকে এখানে পেস্ট করে নিয়েছি। আর তার সাথে এখানে কি কি উপকরণ নিয়েছি তবে দেখো। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো আর নুন, আর এখানে আছে পোস্ত আর কালো জিরে। প্রথমে আমি এখানে কিছুটা বেসন দিয়ে দিচ্ছি, 4 থেকে 5 চামচ বেসন দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা তো ওর সাথেই আমি বেটে দিয়েছি, নুন হলুদটা এখানে অ্যাড করছি। এখানে পোস্ত আর কালো জিরেটাকেও এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে আস্তে আস্তে অল্প অল্প করে এখানে জলটা দিয়ে দেবো কিছুটা, দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেবো, এটাকে ভালো করে মেখে মেখে। এখানে আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তোমরা ইচ্ছে হলে শুকনো চালের গুঁড়ো এতে অ্যাড করতে পারো। চাল না ভিজানো থাকলে, যদি চাল শুকনো ঘরে গুঁড়ো থাকে তবে ওইটাকেও তোমরা ওখানে অ্যাড করে নিতে পারো। এই ব্যাটারটাকে ভালো করে আমি রেডি করে নিয়ে তারপরে আবার ফিরে আসছি। এখানে আমি ব্যাটারটাকে খুব ভালো করে রেডি করে নিয়েছি, না বেশি ঘন হয়েছে না বেশি পাতলা। আমি এখানে ভিজানো চাল ব্যবহার করেছি, তোমাদের কাছে যদি শুকনো চালের গুঁড়ি থাকে সেটাও তোমরা এখানে ব্যবহার করতে পারো, কিন্তু এইভাবেই জলের পরিমাণটা কিন্তু ঠিকঠাক করে দিতে হবে। খুব বেশি জল দিয়ে দিলে কিন্তু একদম কড়াইতে দেওয়ার সাথে সাথে কিন্তু বড়াগুলো ছেড়ে যাবে, তাই জলের পরিমাণটা একদম খুব সাবধানে দিতে হবে। আস্তে আস্তে অল্প অল্প করে জলটাকে মিশিয়ে নিতে হবে। এখন আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি 15 থেকে 20 মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখে দিচ্ছি। তারপরে 15-20 মিনিট পরে আমি ফিরে আসছি, বড়াগুলো তৈরি করব। এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে ব্যাটারটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 15-20 মিনিট পর আমি ফিরে এলাম। এখানে ভালোভাবে ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। আর এখানে আমি ফুলগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি, আর ভিতরের যে শক্ত ডানটি অংশটাকে ওটাকে ফেলে দিয়েছি, আর ভালো করে বেছেও নিয়েছি। অনেক সময় এই ফুলের মধ্যে পোকা থাকে, তাই ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এখানে তেলটাকেও গরম করতে বসিয়ে দিয়েছি। এবার ফুলগুলোকে আমি এখানে আস্তে আস্তে করে চুবিয়ে নিচ্ছি। তেলটা বেশ গরম হয়ে গেছে ভালো করে। এবার ফুলগুলোকে মাখিয়ে মাখিয়ে আমি এইভাবে ছেড়ে দেবো একটা করে। তেলটা গরম আছে, আগুনটাকে কমিয়ে দিচ্ছি, একদম কমিয়ে নিয়ে আগুনটাকে এটাকে ভাজতে হবে, না হলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে। সমস্ত বড়াগুলোকে এইভাবে ব্যাটারে ডুবিয়ে নিয়ে তারপরে ছেড়ে দিতে হবে। পরপর কয়েকটা আমি ছেড়ে দিলাম একসাথে। এগুলোকে ভেজে নিয়ে আবার তোমাদেরকে তারপরে আবার দেখাচ্ছি। এই বকফুলের বড়া যে একবার খেয়েছে সে স্বাদ কোনোদিনই ভুলতে পারবে না, দারুণ টেস্টি খেতে। বেশ কয়েকটা একবারে ছেড়ে দিলাম, এটা হয়ে গেলে তারপরে আবার ফিরে আসছি। এখানে বকফুলের বড়াগুলো একদম পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখো একদম খাস্তা আর মুচমুচে হয়েছে।
আবার এইভাবেই যে কটা বাকি আছে সমস্তগুলোকে আমি ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। সমস্ত বকফুলের বড়াগুলো একদম গরম গরম ভেজে আমি নামিয়ে নিয়ে আসলাম। একদম খাস্তা আর মুচমুচে হয়েছে। কতটা ঝনঝন করে আওয়াজ হচ্ছে শুধু দেখো, দেখেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, আর যারা খাওনি তাদের কাছে অনুরোধ রইল এইভাবে বকফুলের বড়া বানিয়ে খেয়ে দেখবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।